باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আমার ভাইরা রজব মাস অনেকে মতান্তরে অনেকের মতে রজব মাসে আল্লাহ হাবিবের মেরাজ হয়েছে অনেকে বিভিন্ন রকম বলে থাকে তবে আল্লাহ নবীর মেরাজ যে হয়েছে এটা সত্য তার মধ্যে কোনো সন্দেহ নেই মেরাজের মূল কারণ কি আমি মূল কারণ বর্ণনা করে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমার ভাইরা মেরাজের কারণটা কি মেরাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে করিয়েছেন এক নম্বরে কারণ হলো নবুয়তের 11টি বছর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত নাজিল করলেন নবুয়ত দিলেন নবীজিকে নবুয়ত প্রদান করলেন এই নবুয়তের 11টি বছর আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম মক্কার জমিনে সুখ কি জিনিস আরাম কি জিনিস শান্তি কি জিনিস সাহাবায়ে কেরাম দুইটা চোখে দেখে নাই মক্কার 11টি বছর শান্তি কি জিনিস সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন দাড়ি রাখলেই প্রমাণিত হয়ে যেত সে তো নবীজির হাতে বায়াত হাতের মধ্যে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীর হাতের মধ্যে হায়াত থেকে বায়াতবদ্ধ হয়েছেন এটা তো মুসলমান তাকে সামাজিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে বয়কট করা হতো এমনকি মুসলমানেরা ঠিক মতো বাজারের মধ্যে গিয়ে বাজার খরচ করতে পারতেন না ব্যবসা বাণিজ্য করতে পারতেন না রাত্রিবেলায় ঘুমাইতে পারতেন না ব্যবসা বাণিজ্যের মধ্যে হামলা করতেন বাড়ি ঘরে হামলা করা হতো মুসলমানেরা ঠিক মতো নামাজ পড়তে পারতেন না দাওয়াতে তাবলীগের কাজ করতে পারতেন না মুসলমানেরা রাস্তায় চলতে পারতেন না 11টি বছর মক্কার সুখ কি জিনিস শান্তি কি জিনিস আরাম কি জিনিস মুসলমানেরা দুইটা চোখে দেখে নাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী 11টি বছরের মধ্যে আল্লাহর হাবিবকে হযরত নবীজির চাচা আবু তালেব নবীজির মাথার উপর ছাতার মতো এইভাবে বিস্তার করেছেন যাতে করে হুজুরের দাদা আব্দুল মুতাল্লিব দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আবু তালেবকে ডাক দেবেন আবু তালেব এটা আমার নাতি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার নাতি তাকে তুমি দেখে শুনে রাখবা আমার নাতির বিন্দুমাত্র যাতে ক্ষতি না হয় আবু তালেব বাবার ওসিয়ত অনুযায়ী আল্লাহ নবীর লালন পালনের সব সময় নবীজির পাশে ছায়ার মতো বিস্তার করতেন আবু তালেবের অসুস্থ হয়ে গেলেন এই দিক দিয়ে ওই সময় হুজুরের বেগম সাহেব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ইন্তেকাল করলেন নবীজি ইন্তেকাল করার পর আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পর আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন আহারে আমার খাদিজা চলে গেল মনে হয় যেন আমার একটা অঙ্গ চলে গেল হুজুরের চাচা আবু তালেব কিছুদিন পর আবু তালেব চলে গেলেন আমি হুজ বলা হয় চিন্তার বছর বলা হয় নবীজির ওই সময়টাকে আল্লাহ নবীর বেগম সাহেবা এবং হুজুরের চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কাফের বেঈমানেরা নবীজিকে একা মক্কার জমিনে পেয়ে এত বেশি নবীজির প্রতি নির্যাতন নিষ্পেষণ করা শুরু করে দিলেন রাস্তায় হাঁটতে পারতেন না শারীরিকভাবে নির্যাতন করতেন মানসিক টর্চার করতেন বাড়িঘরে এসে হামলা করতেন আল্লাহ নবী এত নির্যাতন সহ্য করতে না পেরে এই দিক দিয়ে হুজুরের আম্মা জান খাদিজাও চলে গেলেন আবু তালেবও চলে গেলেন নবীজি সিদ্ধান্ত নিলেন আহারে যে মক্কার জমিনে আমাকে এত নির্যাতন করে শারীরিক মানসিক আমার চিন্তার সময় আমাকে তারা সান্ত্বনা না দিয়ে আমার কাটা গায়ের মধ্যে তারা লবণ ছিটকায় আমি আর এই মক্কার জমিনে থাকবো না আমি তায়েফের জমিনে চলে যাব তায়েফবাসী আমাকে কবুল করবেন আমার দাওয়াত কবুল করবেন তায়েফবাসী আমাকে নবী হিসেবে গ্রহণ করবেন রাহমাতুল লিল আলামিন নবী তায়েফের মধ্যে চলে গেলেন তায়েফের মধ্যে যাইয়া রাহমাতুল লিল আলামিন নবী একটা সেকেন্ড সময় ব্যয় করতেছেন না তায়েফের দরজার মধ্যে যাইয়া রাহমাতুল লিল আলামিন নবী এইভাবে কোষাঘাত করেন বলতেছে মানিল কারিব দরজার মধ্যে কোষাঘাতকারী ব্যক্তিকে নবীজি ডাক দেবেন আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে আসছি কেন আসছো আমি কালেমার দাওয়াত নিয়ে আসছি দাওয়াতে তাবলীগের মেহনতে আমি আসছি কালেমার দাওয়াত নিয়ে আসছি রাহমাতুল লিল আলামিন নবী যখন এইভাবে কালেমার দাওয়াত দেওয়া মানুষের কাছে শুরু করলেন রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আমার আল্লাহ তাআলা
দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ঘরে 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 ঘরে, রাত নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, সারাটি সময় রাহমাতুল লিল আলামিন নবী মানুষের কাছে কাছে গিয়ে দ্বীনের জিম্মাদারি, কালেমার জিম্মাদারি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন। আহারে, মানুষ কিভাবে দ্বীন গ্রহণ করবে, মানুষ কিভাবে কালেমা গ্রহণ করবে, পেরেশান হয়ে গেছেন দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন নবী। তায়েফবাসী 3 দিন হয়ে গেছে, একটা লোক তো দাওয়াত কবুল করলই না, কালেমার দাওয়াত কবুল করলই না, বরং তারা অকথ্য ভাষায় নবীজিকে গালিগালাজ, অকথ্য ভাষায় মানসিক নির্যাতন শুরু করলেন, ধমকানো শুরু করলেন। এমনকি 3 দিন পরে তায়েফবাসী যুবকদেরকে লেলিয়ে দিলেন, এ যুবকেরা, মক্কা থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে কালেমার দাওয়াত নিয়ে, নতুন ধর্মের দাওয়াত নিয়ে, তাকে যেখানে পাইবা সেখানে তোমরা ঠেঙ্গাইবা, যেখানে পাইবা সেখানে মানসিক শারীরিক নির্যাতন করবা। এইভাবে যুবকদেরকে লেলিয়ে দেওয়ার পর যুবকেরা হাতের মধ্যে বড় বড় পাথর হাতের মধ্যে নিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে দৌড়ানো শুরু করে দিলেন। আল্লাহর নবীর পিছনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাথে ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজিকে সেভ করার জন্য পিছনের দিক দিয়ে এইভাবে পিঠটা পেতে দিয়ে আল্লাহর নবীর উপরে এইভাবে দাঁড়িয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের মধ্যে পাথর বৃষ্টির মতো পড়তেছে, আর হযরত জাবেদের পিঠটা ফেটে ফেটে রক্ত পিনকি দিয়ে বের হচ্ছে। হযরত জাবেদ বলছেন, নফসি লিনফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি দিতে হয় আপনি নবীর জন্য জীবন দেব, জীবন যদি কুরবান করতে হয় আপনি নবীর জন্য আমার জীবনটা উৎসর্গ করে দেব। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাতের ওই নির্জনতায় ভোরের ওই স্নিগ্ধ মায়ায় দুপুরের ক্লান্ত মন যায় ছুটে যায় বিলাসী নিরে ফিরে তার গান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে সোরে একটা তাকবীর হবেন না? অনেকে আসতে দিচ্ছেন কিন্তু জোরে দিতে একটু জোরে সোরে দেওয়া যাবে? জি। কেউ যাবে? জি। কার তাকবীর? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে যুবকেরা, জোরে স্লোগান হইলে না বুঝা যাবে যে আলহামদুলিল্লাহ তোমরা যে উপস্থিত আছো, নাইলে তো কইবো যে হেতারা হুদা বই মাছি মারছে। জোরে জোরে বলা যাবে না? হ্যাঁ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে সেভ করার চেষ্টা করতেছেন, হযরত জাবের তাকিয়ে দেখলেন উত্তর দিক থেকে পাথর বৃষ্টির মতো ছুটে আসতেছে। হযরত জাবের দৌড়ে উত্তর পাশে চলে গেলেন। হযরত জাবের এবার তাকিয়ে দেখলেন পশ্চিম পাশ থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে। হযরত জাবের পশ্চিম পাশে দৌড়ে চলে গেলেন। আশিক রাসূল কাকে বলে? আশিক রাসূল কাকে বলে? শুধুমাত্র 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 ঢাকার জমিনে ওই মতিঝিলের দেওয়ানবাগের মধ্যে শুধুমাত্র পেট একটা ফুলাইয়া আর মানুষের কিছু আশিক রাসূল সম্মেলনের নাম দিয়ে কিছু সম্মেলন করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হইতে হইলে শাপলা সত্তরের মতো জায়গার মধ্যে জীবন দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে দেখলেন দক্ষিণ দিক থেকে বৃষ্টির মতো পাথর ছুটে আসতেছে। হযরত জাবের দক্ষিণ পাশে এইভাবে দাঁড়িয়ে গেলেন। এইভাবে দাঁড়িয়ে যাওয়ার পর এবার হযরত জাবের দেখলেন নবীজিকে আর সেভ করা যাচ্ছে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে এমন ভাবে দৌড়ানো শুরু করলেন, দৌড়াইতে 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 অনেক দূর চলে আসলেন। নবীজি বাদ ডাক জাবের, আমি রাসূল তো আর হাঁটতে পারি না রে জাবের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজের উরুর মধ্যে শুয়াইয়া হযরত জাবের দেহ থেকে রক্তগুলা মরতেছেন, হযরত জাবের চোখ দিয়ে পানি পড়তেছেন। নবীজি ডাক দেন জাবের, ও জাবের, এই জাতির কপাল কতই না খারাপ, যে জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেদায়েতের জন্য, যে জাতির হেদায়েতের জন্য তার নবীকে প্রেরণ করেছে, সেই জাতি তার নবীকে পাথর দিয়ে লাঠি দিয়ে পিটাইয়া সমস্ত দেহটা রক্ত বানায় দিয়েছে রে জাবের। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুকে মারো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমি ফেরেশতা দিয়ে পাহাড় দিয়ে চাপা দিয়ে পুরা তাইফের জমিনকে আমি শেষ করে দেব। নবীজি এই কথা শোনার পর ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কার কথা বলতেছো রে জিবরাইল? তুমি বলতেছো তাইফবাসীকে পাথর চাপা দিয়ে পাহাড় চাপা দিয়ে শেষ করে দিতে। ও জিবরাইল, যদি তাইফবাসীকে পাথর চাপা দিয়ে পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও তাহলে আমি কালেমার দাওয়াত কার করে দিব, দ্বীনের দাওয়াত কার কাছে পেশ করব? সাথে সাথে আমার নবী দুইটা হাত আকাশের মালিকের দিকে উঠাইয়া বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ তাআলা, আপনি দয়া করে আমার জাতিকে আপনি হেদায়েত দিয়ে দেন, তায়েফবাসীকে হেদায়েত দিয়ে দেন, কারণ তারা তো বুঝে না আমি যে তাদের নবী। তারা তো বুঝে না আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার নবী কেমন ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করে শেষ পর্যন্ত তিনি হতাশ হয়ে বললেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে একটা কাফের আন্দা বাচ্চারে বাঁচাইয়া রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঝড় তুফান সাইক্লোন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে সে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবীকে যত কষ্ট দিয়েছে, আমার নবী হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা, আপনি দয়া করে মেহেরবানি করে আমার এই জাতিকে হেদায়েত দিয়ে দেন, কারণ তারা তো বুঝে না আমি যে নবী, এটা তো তারা বুঝে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 দিন পর্যন্ত নবীজির চোখের মধ্যে ঘুম নাই, তাইফের জমিনে একটু বিশ্রাম নাই, একটু আরাম নাই, একটু খাবার পেটের মধ্যে নাই। 3 দিন পর আল্লাহ নবী চলে আসলেন মক্কার দিকে ঢুকার জন্য। এই দিক দিয়ে আবু জেহেল কি করছে জানেন? আবু জেহেল আল্লাহ নবীকে 3 দিন মক্কায়, আল্লাহ নবী শূন্য পেয়ে আবু জেহেল মক্কার মধ্যে সংসদ বসাইয়া, জরুরি সংসদ বসাইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল কি করছে জানেন? সংসদে আইন পাস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কার জমিনে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ নবীর নাগরিকত্ব পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। সংসদে আইন পাস করে আল্লাহ নবীর নাগরিকত্ব তারা কেড়ে নিয়েছে। নবীজি এই সংবাদ শোনার পর খুবই মর্মাহত হয়ে গেলেন, হারে মক্কার জমিনে তারা আমার নাগরিকত্ব ক্যান্সেল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র নগরের কসম দিয়ে বললাম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবী শুধুমাত্র এই মক্কা নগরের বৈধ নাগরিক। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি বাংলার জমিনে অনেকের নাগরিকত্ব নিয়ে অনেকে টানাটানি করেছে, শেষ পর্যন্ত নিজেরাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার প্রিয় ভাইরা, তুমি জুলুম করবে, আল্লাহর জমিনে জুলুম করবে, আল্লাহ তাআলা জুলুম বরদাস্ত করে না। যুগে যুগে ফেরাউন, নমরুদ, জুলুমবাজদেরকে আল্লাহ তাআলা সেই পরিণতি করেছে, কিয়ামত পর্যন্ত যত জুলুমবাজ আসবে তাদের পরিণতি এরকমই হবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব চলে আসলেন। আল্লাহর হাবিব চলবে, শেষ করে দিই? না 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 হুজুর, শেষ করে দিই? না, চালিয়ে যান, চলবে ইনশাআল্লাহ চলবে চলবে। কারা কারা শুনতেছে? আল্লাহু আকবার। চলবে ভাই।
আওয়াজ সবাই আল্লাহু আকবার দেয়। ওয়াজ চলবে। যুবকেরা কয়, মুরব্বীরা অনেকে কয় না। মুরব্বীরা বেশি জোরে করেন। হ্যাঁ চলবে চলবে। নারায়ে তাকবীর। এতগুলা লোক স্লোগান দিলে কিন্তু আরো কাফাই উঠতো, কিন্তু জায়গাটা পুরো কাফা দিও। হ্যাঁ আরো জোরে দিতে হবে স্লোগান। ইউ মণিপুরবাসী, আমি তো মণিপুরের গ্রামে এই পর্যন্ত কয়বার আসি? 3 বার। 3 বার আসতেছি। বিশ্বাস করেন, আমি শুধুমাত্র মণিপুরবাসীর যুবকদের ভালোবাসায় আমি শুধুমাত্র আসতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, যুবকদের শুধুমাত্র ভালোবাসায় এখানে আসতেছি। আমরা আপনাকে ভালোবাসি। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি হকের দরজা, তাওহীদের মিশন এখান থেকে শুরু হয়ে যাবে। এখান থেকে সারা বাংলাদেশে তাওহীদের জোয়ার ছড়িয়ে পড়বে, ঠিক কিনা? সবাই বলেন আমরা হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য। বলেন সবাই। প্রিয় ভাইরা আমার, আমরা ভালোবাসি। সুতরাং তাওহীদের পক্ষে, একামতে দ্বীনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আমরা কি চাই? সবাই জোরে করে আমরা কি চাই? তাহলে একামতে দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা যতদিন না পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে না, ঠিক কি না? না না, আমার নামের স্লোগান দরকার নাই। আমার নামের স্লোগান আমরা চাই না। আমরা নামের স্লোগানে বিশ্বাসী নয়। প্রিয় ভাইরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী নাগরিকত্ব ক্যান্সেল করেছেন। নবীজি মক্কার জমিনে ঢুকতে পারতেছেন না। আরো 3 দিন মক্কার অলিতে গলিতে রাস্তার মধ্যে আরো 3 দিন আল্লাহর হাবিব আরো 3 দিন হাঁটতেছেন। 6 দিন পর্যন্ত নবীজির খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই। নবীজি এবার কোনো মতে মক্কার ভিতরে প্রবেশ করলেন। মক্কার ভিতরে যাওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত নির্যাতন, আবার কাফের বেঈমানেরা নির্যাতন শুরু করে দিলেন। নবীজির খাদিজাও চলে গেলেন, আবু তালেব চলে গেলেন। নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে না পেরে তায়েফে গেলেন। তায়েফের মধ্যে যাইও হতাশ হয়ে ফিরে আসলেন। মক্কার জমির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। এত নির্যাতনের পর আল্লাহ পাক নবীজিকে বলেন, ও নবী, আপনার এত নির্যাতন, এত নিষ্পেষণ, শারীরিক মানসিক, এই অবস্থায় আপনাকে সান্ত্বনা দেওয়া দুনিয়ার জমিনে আমার জন্য সেটা হবে না। নবী গো, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য